আপনি কি জানেন যারা মিডল ক্লাস পরিবার থেকে অ্যাজ এ স্টুডেন্ট বের হয়, তারা কেরিয়ার গড়ার চিন্তা করে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কার হয়। কিন্তু তাদের প্রবলেম এক জায়গায়, তারা ফাইন্যান্সিয়ালি ফিট হয় না। তাদের পরিবার ফাইন্যান্সিয়ালি তাদেরকে ওইভাবে সাপোর্ট করতে পারে না। এই যে শুধু ফাইন্যান্সিয়াল প্রবলেম, এটাই কি আসলে প্রবলেম? না। আসলে মধ্যবিত্ত পরিবার থেকে যারা বের হয় তারা খুবই কমফোর্ট জোনে থেকে ক্যারিয়ার গ্রো করার চিন্তা করে। এখান থেকে অনেকগুলো মিস্টেক তারা করে এবং মধ্যবিত্ত স্টুডেন্টদের জন্য আজকে এই ৫ টি যে গুরুত্বপূর্ণ পয়েন্টস বা ৫ টি এই গুরুত্বপূর্ণ মিস্টেক রয়েছে, সেই মিস্টেকগুলো যদি তারা না করে তাহলে খুব দ্রুতই তারা ক্যারিয়ার গ্রো করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা যদি এই মিস্টেকসগুলো থেকে বেঁচে থাকে, তাহলে অবশ্যই তারা তাদের ক্যারিয়ারে খুব দ্রুত শাইন করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন ৫ টি বিষয় বা কোন ৫ টি মিস্টেক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলেরা করে থাকি আমরা। আমাদের ১ম পয়েন্টটি হচ্ছে আমরা সোসাইটিকে ফলো করি কিন্তু মার্কেট ডিমান্ডকে ফলো করি না বা মার্কেট রিসার্চ করি না। কথায়, কথায় আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন এবং কোন ফোকাসে ভর্তি হবেন আপনি ওই ইউনিভার্সিটিতে, কোন ধরনের সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা শুধুমাত্র সোসাইটি এবং পরিবারের উপর বেসড করেই চিন্তা করি। বা কেউ আপনাকে সাজেস্ট করতেছে সেই সাজেশন নিয়ে আপনি আসলে ফিউচার আগানোর চিন্তা করেন। বাট আপনি যে মার্কেট রিসার্চ করা বুঝবেন যে কিভাবে মার্কেট রিসার্চ করতে হয় নেক্সট 10 ইয়ার্স কোন ধরনের স্কিলসগুলো, কোন ধরনের সাবজেক্টগুলো চলবে এবং কোন ধরনের সাবজেক্টগুলোকে রিপ্লেস করা হবে সামহাউ কোনোভাবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আসলে রিসার্চ করি না। তার ক্ষেত্রে কিন্তু আমরা এই ভুলটা নিয়ে বসি যে যেকোনো একটা নরমাল সাবজেক্ট বা যেকোনো একটা ভালো সাবজেক্ট যেটা আমাদের মনে হয় ভালো সাবজেক্ট, সেটা নিয়ে আমরা পড়াশোনা শুরু করে দেই এবং সাডেনলি আমাদের ওই সাবজেক্টের উপর প্যাশন না থাকলে আমরা আল্টিমেটলি ফিউচারে কিছু করতে পারি না। এটা অনেক ছাত্রের সাথে ঘটেছে। এরপরে আমরা অলওয়েজ সেফ জোন থেকে আমরা ক্যারিয়ার গ্রো করার চিন্তা করি। সেফ জোন থেকে আপনি ক্যারিয়ার গ্রো করতে পারবেন না। ইউ হ্যাভ টু টেক সাম রিস্ক ইন ইউর স্টুডেন্ট লাইফ। যেরকম হচ্ছে যে আপনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জিনিস করবেন এবং পড়াশোনার পাশাপাশি আপনি উদ্যোক্তা হওয়ার চিন্তা করা, পড়াশোনার পাশাপাশি আপনি ডিজিটালাইজেশন শেখা, বিভিন্ন বিষয়, এগুলো রিস্ক নেয়া পড়াশোনার পাশাপাশি। বাট মধ্যবিত্ত ছেলেরা কিন্তু এই কাজগুলো খুবই কম করে এবং তারা চিন্তা করে যে আমি পড়াশোনা ভালো করে করব, ৪ বছর পড়াশোনা করার পরে ভালো একটা জব পাবো। সো এই চিন্তাগুলো থেকে আস্তে, আস্তে বের হয়ে আসতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জব মার্কেটে কি ধরনের চেঞ্জেস আসছে বা আমি যে সাবজেক্ট নিয়ে পড়বো সেই সাবজেক্টে বা কোন ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রির আন্ডারে কি ধরনের চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, কি ধরনের আপডেট হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভুনাক করেও চিন্তা করি না এবং সেই চেঞ্জেসগুলো আমরা বুঝতে শিখি নাই। এই চেঞ্জেসগুলোকে ইগনোর করাটাই হচ্ছে আমাদের বড় ভুল এবং বড় একটা মিস্টেক। এরপরে সেকেন্ড যে মিস্টেকটি আমরা করি সেটা হচ্ছে ফোকাসিং অন সিজিপিএ। খেয়াল করে দেখেন, মধ্যবিত্ত পরিবার আমরা যারা বড় হয়েছি তারা কিন্তু আমরা চিন্তা করি রেজাল্ট ভালো মানে সবকিছু ভালো। মানুষ বাহবা করবে, ভালো জায়গায় চাকরি পাবো। আসলেই কি ২০২৬ সালে এই জিনিসটা কাজ করে? আসলে না। ২০২৬ সালে এর বাহিরে জিনিসগুলো বেশি কাজ করবে। কথায়, কথায় আপনার রেজাল্ট মোটামুটি এভারেজ, বাট আপনার এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস রয়েছে, আপনার এক্সপেরিয়েন্স রয়েছে, আপনি ভালো পাবলিক স্পিকার, আপনি মানুষের সামনে গিয়ে ভালোভাবে কথা বলতে পারেন, আপনি অনেক বিষয় সম্পর্কে জানেন, অনেক স্টাডি করেছেন। আপনার দাম চাকরি বাজারে সবচেয়ে বেশি। রেদার দ্যান সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা আপনার থেকে ভালো রেজাল্ট করেছে। সো রেজাল্ট একদম যে ম্যাটার না তা না, বাট কিছু দূর পর্যন্ত রেজাল্ট ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে এভারেজ রেজাল্টের ছাত্ররা বেশি ভালো করতেছে এখানে। সো মধ্যবিত্ত পরিবার থেকে বের হওয়া ছাত্ররা সবসময় রেজাল্ট নিয়ে, সিজিপিএ নিয়ে কনসার্ন থাকে। বাট তারা নেটওয়ার্কিং নিয়ে, তারপরে তারা কমিউনিকেশন স্কিল নিয়ে, তারপরে তারা হচ্ছে পোর্টফোলিও বিল্ড আপ নিয়ে, এগুলো নিয়ে কিন্তু তারা কখনোই কনসার্ন থাকে না। আপনি যদি এই মধ্যবিত্ত পরিবারের কোনো একজন সন্তান হয়ে থাকেন এবং স্টুডেন্ট হয়ে থাকেন, আর আপনি চিন্তা করতেছেন যে ভালো একটা ক্যারিয়ার করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই যে কথাগুলো বললাম, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, আপনার পোর্টফোলিও বিল্ড আপ করা, তারপর হচ্ছে আপনার নেটওয়ার্ক তৈরি করা, প্র্যাকটিক্যাল স্কিলগুলো এক্সপেরিয়েন্স করা, এই জিনিসগুলো শিখতে হবে। তাহলে আপনি ভালো কিছু লাইফে করতে পারবেন এবং আপনার ফিউচারটা শাইন হওয়ার সম্ভাবনা বেশি অন্যান্যদের তুলনায়। ৩ নাম্বার গুরুত্বপূর্ণ যে মিস্টেকস আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা করে থাকি অ্যাজ এ স্টুডেন্ট, সেটা হচ্ছে ফিয়ার অফ টেকিং রিস্ক। আমরা রিস্ক নিতে ভয় পাই। কত, কত আমরা পড়াশোনা করতেছি, আমরা ভয়েতে বলি যে, "না বাবা পড়াশোনা এখন নষ্ট হবে, এই কাজ করা যাবে না।" পড়াশোনা করার পরে আমরা এই কাজ করব। ৪ বছরের ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, ৪ বছর পরে আমরা এই কাজটা শুরু করব। আসলেই কি তাই? আপনি কি এই কাজটা করে ৪ বছর পরে কি কোনো ভালো জায়গায় আপনি এপ্লাই করতে পারবেন? যদি আপনার লাইফে কোনো এক্সপেরিয়েন্স না থাকে? সো আপনার উচিত স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং ট্রাই করা, বিভিন্ন স্কিলস শেখা, এরপরে হচ্ছে যে ডিজিটাল স্কিলসগুলো শেখা, তারপর অফিস স্কিলসগুলো শেখা, কনটেন্ট ক্রিয়েশন কিভাবে, এখন কনটেন্ট ক্রিয়েশনের মার্কেটটা খুবই ভালো চলতেছে। কনটেন্ট ক্রিয়েশন কিভাবে করে সেই স্কিলসগুলো শেখা।
যখন আপনি কমফোর্ট জোন থেকে বের হয়ে আসবেন, ফ্যামিলি প্রেশার নেওয়া শুরু করবেন, যে ফ্যামিলি প্রেশারগুলো যেভাবে আপনার দিকে আসতেছে এগুলো যখন অবজার্ভ করা এবং যে হ্যান্ডেল করা শিখবেন, যখন আপনি কমফোর্ট জোন থেকে বের হয়ে আসবেন, তখন খেয়াল করবেন যে আপনি আস্তে, আস্তে গ্রো করতেছেন। আপনার আস্তে, আস্তে মানে এরিয়াটা বড় হচ্ছে। মানুষ আপনাকে জানছে, মানুষ আপনাকে চিনছে। এই যে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসলেন, এই যে শুধুমাত্র পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করলেন না, আপনি নিজেই টাইমিংটা মানে তৈরি করলেন, নিজেই চেষ্টা করলেন যে আমি আমার নিজের অবস্থান তৈরি করব। ছাত্র অবস্থাতে থাকায় এই জিনিসটা আপনার লাইফে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে আপনাকে। ৪ নাম্বার সবচেয়ে ভয়াবহ যে মিস্টেক আমরা করে থাকি সেটা হচ্ছে যে আউটডেটেড স্কিল শেখা। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে যখন আমরা বিভিন্ন স্কিলসের দিকে যাই, তখন আমরা করি কি বিভিন্ন বড় ভাইকে, বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করি যে কোন স্কিল শিখলে ভালো হবে, ফিউচারে কোন স্কিলের ডিমান্ড বেশি। এটা আমরা জিজ্ঞাসা করে নেই এবং আমাদের মতো কোনো একজন মানুষের থেকে জিজ্ঞাসা করে নেই। কিন্তু আপনাদের উচিত এমন কোনো মানুষ যে অলরেডি কোনো একটা স্কিলসের উপর সাকসেসফুল, এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করা যে ভাই আমি আসলে স্কিলস শিখতে চাই, কোন স্কিলসগুলো শেখা জরুরি এবং এই স্কিলসগুলো কি আসলে ফিউচারে কাজ করবে কিনা বা ফিউচারে লং লাস্টিং হবে কিনা, সাস্টেইনেবল হবে কিনা একটু আমাকে জানান। তো এটা সাকসেসফুল মানুষের কাছ থেকে শুনবেন। আপনি যদি নরমালি আপনার মতো কোনো মানুষের কাছ থেকে শোনেন যে কোনো রকমে উতরায়ে গেছে, সেই মানুষের কাছ থেকে ভালো কিছু পাবেন না। সো রিমেম্বার ওয়ান থিং, কখনোই ওল্ড বা স্যাচুরেটেড অথবা আউটডেটেড স্কিল না শিখা এবং সবসময় সফট স্কিলকে গুরুত্ব দেওয়া, কিছু হার্ড স্কিল রাখা যেটার সাস্টেনেবিলিটি অনেক বেশি। আমাদের ৫ নাম্বার যে মিস্টেক সেটি হচ্ছে আমরা গ্র্যাজুয়েশন করার পরে সবকিছু শুরু করতে চাই। আমি এর আগেও বললাম যে আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আমরা রেজাল্ট নিয়ে খুব কনসার্ন থাকি। সেজন্য চিন্তা করি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কোনো কিছু শুরু করব। অবশ্যই এই কাজটা করবেন না। ইন্টারের পর থেকে আপনি শুরু করবেন। যাই হোক ভার্সিটি এক্সাম দেন, যাই দেন, ইন্টারের পর থেকে আপনার মেন্টালিটি থাকতে হবে যে আমাকে স্কিল গেইন করতে হবে, আমাকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে, আমাকে পোর্টফোলিও বিল্ড করতে হবে, আমাকে কমিউনিকেশন করতে হবে, আমাকে আপনার হচ্ছে যে নেটওয়ার্কিং করতে হবে। লিঙ্কডইনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা প্রফেশনালসদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো চাকরি পেতে চান, লিঙ্কডইনটা গুরুত্বপূর্ণ। আপনি ভালো যদি অপরচুনিটিস পেতে চান, ভালো ক্লায়েন্টস পেতে চান, বিজনেস গ্রো করতে চান, লিঙ্কডইন গুরুত্বপূর্ণ। সো এমনভাবে লিঙ্কডইনটাকে প্রফেশনালি সাজান যেটা আপনার মানে অ্যাট্রাকটিভ হয়, লুক্রেটিভ হয়। সো এই জিনিসগুলো মাথায় রাখেন। শুধুমাত্র যে গ্র্যাজুয়েশন করার পরে আপনি এই জিনিসগুলো করবেন তা নয়। গ্র্যাজুয়েশনের আগে থেকে এই জিনিসগুলোকে আপনার ট্রাই করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে নিজের লাইফকে অন্যের সাথে তুলনা করা। এটা হরহামেশাই অহরহ এই জিনিসটা আমরা করে থাকি এবং মিডল ক্লাস ফ্যামিলির মানুষ করে থাকে বিশেষ কারণ তারা আসলে ঐরকম লাইফ জীবনযাপন করতে পারে না। সামহাউ কারো লাক্সারিয়াস লাইফ দেখলে মনে হয় যে এরকম লাইফ যদি আমারও হইতো বা এইরকম ভার্সিটিতে যদি আমি এই ভার্সিটিতে যদি আমিও চান্স পাইতাম। সবচেয়ে বড় বিষয় কি জানেন? বন্ধু যখন খারাপ করে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। বন্ধু যখন আপনার থেকে ভালো করবে তখন সবচেয়ে বেশি কষ্ট লাগবে। তাই ভাই নিজেকে কমফোর্ট জোনে না রাখা, নিজেকে অন্যের সাথে তুলনা না করা। কথার কথা আপনার বন্ধু আপনার থেকে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে। এর মানে কি আপনার বন্ধু আপনার থেকে কি বেটার? এটা বুঝাতে চাচ্ছেন? অবশ্যই না। আপনি হয়তো তার থেকে বেটার হইতে পারেন। শুধুমাত্র মাল্টিপল স্কিলস গ্যাদার করার কারণে, শুধুমাত্র ডিগ্রির খালি ডিগ্রি না করে চাকরির জন্য অপেক্ষা না করা। ডিগ্রির পাশাপাশি হাজারো স্কিলস গ্যাদার করেন। কমিউনিকেশন স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস, আরও হার্ড স্কিলস, সফট স্কিলস যা আছে সব গ্যাদার করেন। এটা আপনার জন্য উপকারী হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মানুষের মানে ফুট স্টেপকে কপি করতে চাই যে সে তো এইভাবেই বড়লোক হইছে বা সে তো এইভাবেই সাকসেসফুল হইছে, সে তো এইভাবেই চান্স পাইছে এই জায়গায়। সো আমারও মনে হয় এভাবে যাওয়া উচিত না। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে। আপনার নিজের ফ্রেমওয়ার্ক, আপনার নিজের পাথওয়ে বের করতে হবে। সামহাউ যেভাবেই হোক আপনাকে রিসার্চ করে বের করতে হবে। সো কারো জিনিস কখনোই ব্লাইন্ডলি ফলো করা উচিত নয়। সো এই ৬ টা যে মিস্টেকস আমরা বললাম, এই ৬ টা মিস্টেকস যদি আপনারা মাথায় রেখে আপনাদের কেরিয়ার পাথকে সাজান এবং ৬ টা মিস্টেকসের ভেতর যদি একটাও না করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার লাইফে শাইন করবেন।